তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করেছি মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন পৃথিবীতে। প্রতিনিধি যাদেরকে বানায় তাদের করণীয় হলো তার মালিকের গোলামি করা, মালিকের বন্দেগী করা। মালিক যেই কাজে যেই উদ্দেশ্যে তাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যেই কাজ করা। এইটাই মূলত গোলাম যারা থাকে, অধীনস্থ যারা থাকে, সৃষ্টি যারা, তাদের কাজটা হলো মূলত এটাই। তাহলে একজন প্রতিনিধি হিসেবে স্বাভাবিকভাবেই আমরা চাই আমরা আমাদের মালিকের সন্তুষ্টি অর্জন করতে। মালিক যদি সন্তুষ্ট হয় তবেই আমাদের সফলতা, মালিক যদি আমাদের উপর অসন্তুষ্ট হয় তবে আমাদের ব্যর্থতা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক হিসেবে আমাদেরকে জানা দরকার কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় হতে পারবো এবং আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো। আর কোন কোন কাজ করলেই তিনি আমাদের উপর অপছন্দ করবেন তিনি আমাদেরকে, এবং তার অসন্তুষ্টি লাভ করতে হবে এবং তার ঘৃণার পাত্র আমাদেরকে হতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। আর এই বিষয়গুলো জানতে হবে পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে। এখানে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে আমরা অসংখ্য জায়গায় দেখতে পাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। সেই বৈশিষ্ট্যগুলো মূলত আমাদেরকে জানতে হবে ও সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে অপছন্দ করেন, তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। অপচয় যারা করে তারা মূলত অন্যের অধিকার নষ্ট করে। মানুষ এমনভাবে খাবারে সম্পদে অপচয় করে, যেই সমস্ত অপচয়কৃত বস্তুগুলো দিয়ে, অপচয়কৃত সম্পদগুলো দিয়ে অসংখ্য মানুষের খাবার হয়ে যায়, তবু মানুষ এগুলো নিয়ে অপচয় করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এই জন্য আমাদেরকে অপচয় করা থেকে বিরত থাকতে হবে যদি না আমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। অপচয় বিভিন্নভাবে হতে পারে, সম্পদে অপচয় হতে পারে, খাবার দাবারে অপচয় হতে পারে। সবচেয়ে বড় যে জিনিসটার অপচয় হতে পারে সেটা হলো সময়। সময়ের অপচয় খুবই মারাত্মক। সময় অপচয় করার অর্থ হলো নিজের জীবনকে অপচয় করে ফেলা।